সিপিএম বরাবরই বলে এসছে যে আমরা গরিব মানুষের দল, আমরা খেটে খাওয়া মানুষের দল। অথচ সমস্ত কলকারখানা, বেশিরভাগ কলকারখানা কিন্তু বন্ধ হয়ে যায় তাদের জায়গায়, তাদের সময়। যেমন ঊষার কারখানা আপনি বলতে পারেন, আপনি সুলেখার কালির কারখানা বলতে পারেন, এবং ডানলপ থেকে শুরু করে আরও অনেক উদাহরণ দেওয়া যায়, অগুন্তি উদাহরণ দেওয়া যায়। মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে, তার বিরোধিতা হবে, এবং সেটা যে বামপন্থী এবং সিপিএমের তার তরফ থেকে হবে, এটা খুব প্রেডিক্টেবল, এটা আশা করাই যায়। এটার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলা যেতে পারে যে এই যে বাণিজ্য চুক্তিতে হয়েছে, ভারতবর্ষ যে এটাতে অংশগ্রহণ করেছে, এটা কিন্তু সম্পূর্ণ আমরা ভারতের নিজের টার্মে সেই জিনিসটাতে এনগেজ করেছে। এটার জন্য একটা জিনিস মাথায় রাখা উচিত, যে শুধুমাত্র একটা আইডিওলজিক্যাল রিজিডিটি থেকে আমি যদি সেই জিনিসটার থেকে নিজেকে আইসোলেট করে রাখি, আজকে বিশ্বের বাজারে যে মুক্ত বাণিজ্য হচ্ছে সেখান থেকে যদি ভারতবর্ষ নিজেকে সরিয়ে রাখে শুধুমাত্র একটা পলিটিক্যাল আইডিওলজির রিজিডিটি থেকে, উচিত নয়, সেই জিনিসটা একদমই উচিত নয়। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে, এটা আমার সম্পূর্ণ নিজস্ব একটা মতামত, সেটা হচ্ছে যে বামপন্থীরা এবং তদুপরি সিপিএমের আজকের যারা নেতামন্ত্রী যারা রয়েছেন, তারা প্রত্যেকে, এবং কার্যকর্তা থেকে শুরু করে নেতাকর্মী যারা রয়েছেন প্রত্যেকে, তারা না সমস্ত জিনিস সেই কোল্ড ওয়ার এবং সেই পুরনো সময়কার, সেই বহু পুরনো একটা আঙ্গিকে সমস্ত জিনিসকে দেখেন। ওই যে বলে না, লেন্স, ওই চোখের লেন্সটা এবার বদলানো দরকার, তাদের এবার সেই দেখার দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। আমরা ভারতীয় হিসেবে এটা বলতেই পারি যে এই যে ভারতের সাথে যে ইউএর যে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে, এটা কিন্তু ভারতকে একটা গ্লোবাল ইকোনমিক পাওয়ার তৈরি করার জন্য পজিশন করার সুযোগ করে দিচ্ছে। সেই জিনিসটায় আমরা যদি দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, ইকোনমিক ন্যাশনালিজম কখনোই ইকোনমিক আইসোলেশন হতে পারে না, যেটা ওনারা বলছেন। আমাকে আমার দেশের ভালোর জন্য সবসময় ভাবতে হবে, যে কোনো দিক থেকে। এই যে বাণিজ্য চুক্তি হয়েছে, এটাতে তাদের যে মতামত যে তার জন্য ভারতের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে, এটি একদমই ভুল ধারণা। ভারতের সভরেনিটি নষ্ট হওয়ার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই। প্রচণ্ড পরিমাণে নতুন যে এই বাণিজ্য চুক্তি হয়েছে, তাতে নতুন যে এমএসএমই, নতুন যে জব সার্কিট, নতুন করে যে কাজের সুযোগ, সেটা অনেক বেশি পরিমাণে তৈরি হবে। সিপিএম বরাবরই বলে এসছে যে আমরা গরিব মানুষের দল, আমরা খেটে খাওয়া মানুষের দল। অথচ সমস্ত কলকারখানা, বেশিরভাগ কলকারখানা কিন্তু বন্ধ হয়ে যায় তাদের জায়গায়, তাদের সময়। যেমন ঊষার কারখানা আপনি বলতে পারেন, আপনি সুলেখার কালির কারখানা বলতে পারেন, এবং ডানলপ থেকে শুরু করে আরও অনেক উদাহরণ দেওয়া যায়, অগুন্তি উদাহরণ দেওয়া যায়। শুধুমাত্র ট্রেড ইউনিয়ন এবং ট্রেড ইউনিয়নের থ্রু দিয়ে নিজেদেরকে রাজনৈতিকভাবে একটা ভালো জায়গায়, একটা স্টেপিং স্টোনটা যাতে ভালো থাকে, সেই জিনিসটাকে করার জন্য তারা সেই জিনিসটাকে বহু রকমভাবে ক্যাপিটালাইজ করে গেছেন। এটা শেষ হওয়া উচিত এবার। দেখুন, যখন গ্রোথ হবে তখনই কিন্তু নতুন চাকরি বাকরি তৈরি হবে। গ্রোথ যদি না হয়, স্ট্যাগনেশন সেইখানেই আসবে। আমি যদি শুধুমাত্র আমার আইডিওলজির জায়গা থেকে একটা ভালো জিনিস হচ্ছে, একটা ইকোনমিক একটা ভালো রিফর্ম এবং এত বড় একটা এগ্রিমেন্ট হচ্ছে, সেটাকে যদি আমি শুধুমাত্র আমার আইডিওলজির দিক থেকে অপোজ করে যাই, চেঞ্জ হওয়া দরকার, তাদের মানসিকতা চেঞ্জ হওয়া দরকার, এই জিনিসের থেকে তাদের বেরিয়ে আসা দরকার। যদি সত্যিই তারা ভালোর জন্য চান, দেশের মানুষের ভালো চান, তাদের ভালো চান, তাদের সেই জিনিসটা করা উচিত। দেখুন, ট্রেড এগ্রিমেন্টকে আমি শুধুমাত্র আইডিওলজিক্যাল একটা অপোজিশনে রয়েছি বলে সেটাকে যদি আমি অপোজ করে যাই, সেটা কিন্তু দেশাত্মবোধ নয়। এটা স্বাভাবিক ব্যাপার, এটা বোঝাই যায়। সিপিএমের নেতারা এমনিতেও দেশাত্মবোধক চিন্তাভাবনা তাদের মধ্যে থাকে না। তাদের এটা বহু ক্ষেত্রে সেই জিনিস দেখা গেছে, নতুন কিছু নয়। এই স্ট্যাগনেশন বা এই রকম যে একাকিত্ব বা আইসোলেশনের থেকে ভারতবর্ষে বেরিয়ে আসার সময়, এবং তদুপরি কেন্দ্রীয় সরকারের যে এই যে নতুন মৌ চুক্তি স্বাক্ষর হয়েছে ইস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, এটাকে সর্বতোভাবে স্বাগত জানাচ্ছি। এবং আগামী দিনে এটা ভারতবর্ষের ইকোনমিক যে রিফর্ম এবং ইকোনমিক যে স্ট্রাকচার এখন রয়েছে, তাকে আরও বেশি পরিমাণে স্ট্রেনদেন করবে, বলশালী করবে, শক্তিশালী করবে, এই আশা রাখছি।